হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, পয়লা বৈশাখের দিন আমি আমার মেয়ের জন্য কি হেলদি ফুড রেডি করেছিলাম। তো এখানে সব কিছু কেটে নিয়েছি দেশি মুরগির ঝোল বানাবো ওর জন্য। তো রেসিপিটা তাই তোমাদের সামনে শেয়ার করছি। এখানে একটু প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, লবঙ্গ আর একটা লং দিয়ে দিয়েছি। তো এগুলি ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমার কিছু ভুলের কারণে আমি ভিডিও ক্লিপটি নিতে নেওয়া হয়নি এখানে। তো এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে আদা রসুনের পেস্টটা ভেজে নিয়ে তারপরে চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলি একসাথে ভালো করে ভেজে নিয়ে আমি সবজিগুলি দিয়ে দিলাম। সবজিটা আমি দিয়েছিলাম, তোমরা যার বাড়িতে যেমন থাকে দেখতে পারো, আমি গাজর, তারপরে একটু বিনস, আলু, আর আমার ঘরে ছিল চিকেন বলে শসা। এগুলি আমি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। এখানে হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরা গুঁড়ো, লবণ গুঁড়ো, এই তিনটেই দেবো, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আমার বেবি বেশি একটা ঝাল খেতে পারে না, তার জন্য আমি একটাই লঙ্কা অ্যাড করলাম। তোমরা যার যার মতো করে লঙ্কা অ্যাড করতে পারো। তো সব কিছু রেডি। এখন আমি জল দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে ভালো করে 3-4টা সিটি দিয়ে নেব। তো রেডি হয়ে গেল চিকেনের ঝোল। খুবই ভালো হেলদি খাবার বাচ্চাদের জন্য। তো এই যে হলো ফাইনাল লুক। তো এখানে বানিয়ে নিচ্ছি এখন মাছ। বাজারে মাছ জামাই 3-4 বাজারে গিয়েছে, কোথাও শিং মাছ খুঁজে পাইনি পয়লা বৈশাখের দিন সকালবেলা। তো আমি বাধ্য হয়ে পরে পাবদা মাছই রান্না করেছি। জানি এগুলি হাইব্রিডের পাবদা, কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি একটা পাবদাই ওর জন্য পাতলা করে রান্না করেছিলাম। তো এখানে আলুটা ভেজে নিচ্ছি, সিম্পলভাবেই রান্না করব। আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে একটু হালকা পেঁয়াজ বাটা, একটু আদা বাটা আর একটু সামান্য জিরা দিয়ে হলুদ লবণ দিয়ে তারপর মশলাটা ভাজা ভাজা করে ঝুলিয়ে দেব। তো পয়লা বৈশাখের দিন সবাই মাটন, তারপর ইলিশ, তারপরে চিকেন কষা, মাটন সব কিছু রান্না করে করে মানে ফেসবুকে ছাড়ছিল। আমি ভাবলাম আমি একটু এক্সট্রা ছাড়ি, আমি বাচ্চাদের জন্য কিছু হেলদি খাবার রেডি করে ছাড়ি। তো আমার মেয়ে তো এতগুলি খাইনি, মানে মনের সান্ত্বনার জন্য, যেহেতু আমি মা এত কিছু রান্নাই করলাম যে আমরা খাবো ও খাবে না, তার জন্য রান্না করলাম। ও ফিশ খেতে ভালোবাসে, ও চিকেন একদমই খেতে ভালোবাসে না, তবু কালকে আমি একটু জোর করে খাইয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি না তোমাদের কেমন লাগবে, আর যদি রান্নার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। মানে বাচ্চাদের জন্য আমি রান্না করেছি, এটার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, তো অবশ্যই জানাবে। যদি জানাও আমি এটা শুধরানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, আজকের জন্য বিদায় নিচ্ছি।